আম্মু কিছু না কিছু রান্না করবেই। আসসালামু আলাইকুম, দিস ইজ মি তানজু। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো বাবার বাড়িতে এসে এত ঘুমাই আমি, ঘুমে দিন চলে যায়। তো এখন হচ্ছে বাইরে বের হলাম, সবাই শুধু আমাকে কমেন্ট করতেছে যে বাবার বাড়িতে এসে তানজিলার ফেসে গুলো চলে আসছে, আসলে কি তাই? তো বাইরে বের হলাম, একটু হাঁটবো এখন। তারপরে এখানে হচ্ছে কয়েক রকমের ভর্তা বানাইছে আম্মু, আর ইলিশ মাছ ভাজা। আজকে তো মনে হয় পেট ভরে ভাত খাবো। এখানে আছে হচ্ছে খুদে ভাত, সকালে রান্না করছে, আমি কিন্তু সকালের নাস্তা করি নাই। এখানে আছে রুটি, তো আমি এখন একটু খুদে ভাত দিয়ে ভর্তা দিয়ে খাবো, তারপরে 1-2 ঘন্টা পরে আবার ভাত খাবো। এই দেখেন কি মজার খাবার, মানে অমৃত লাগছে। অনেক দিন পরে আমি খাচ্ছি আসলে। ইলিশ মাছের ডিম হয়েছে আম্মু, এই ছোট ছোট ইলিশের। রান্না কি সব শেষ দাদি? এদিকে কি হইতেছে? ভাত হচ্ছে আর মুরগি হইতেছে না? মূলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না হয়েছে, আর এখানে হচ্ছে মুরগির মাংস রান্না হচ্ছে, আর এটার ভিতর কি দুধ, আর এটার ভিতর হচ্ছে ভাত হচ্ছে মাত্রই। তো এই হচ্ছে রান্না বান্না হচ্ছে। তো সন্ধ্যার সময় এখন হচ্ছে বাড়ির সামনে যে বাগানটা আছে সেই বাগানে যাচ্ছে। দেখেন খুব সুন্দর করে গেট দেওয়া আছে। এখানে কি কিছু লাগাইছো খালা? এই যে মাটি কোবাইছে, কিছু লাগাবা না? এই দেখেন। আর এখানে কি কচু কি লাগানো নাকি এমনি হয়েছে? ও এমন কিছু লাগানো কচু। ওদিকে একটা বাঁশের ঝাড় হয়েছে নাকি অন্য গাছ? এটা কি চারা? বের হয় নাই এখনো। ওই যে ছোট একটা বের হয়েছে মনে হইতেছে। না এগুলো বের হয় নাই। যে বের হচ্ছে খালা? না এগুলো না। তাইলে ঘাস। তো তুমি কি লাগাইছো এই জায়গায়? এনে লাউ লাগাইছি, কিন্তু দেখি। ও এই দেখেন কি সুন্দর মাথা বের হয়েছে। লাউ নাকি? লাউ না, এটা সিমের বিচি। ও সিমের বিচি। আজান দিয়ে দিচ্ছে সন্ধ্যার সময়। এই যে, আর এটা কিন্তু খুব সুন্দর লেবু হয়। লেবুর টাইম চলে গেছে না, আবার ফুল আসতেছে। ভালোই তো বাগান করে ফেলছে পুরা। অনেক ধরনের শাক ছিল, কলমির শাক ছিল, পালং শাক ছিল। এই যে এখানে একটা আছে কলমি শাকেরই, এখান থেকে আরো ছড়ায় যাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আবার নতুন করে বাগান করা হচ্ছে। শাক বইছে, শাক এদিক দিয়ে বুনছো? ও কি শাকে? না মরিচ না, মরিচ গাছ। তো ইনশাআল্লাহ বাড়িতে আসলে এরপরে দেখা যাবে যে অনেক কিছুই খেতে পারবে বাগান থেকে। আমরা এমনিতে অনেক শাকসবজি খাই এখান থেকে। ছোট ছোট গাছ হয়েছে দেখেন, মরিচ গাছ লাগাইছো। চারা না, চারা লাগানো হয়েছে। তো আজান দিচ্ছে এখন। দেখেন এখানে আরেক ধরনের ধনিয়া লাগানো হয়েছে, আর পোলাপান সব খেলতেছে ওদিকে। আজান দিয়ে দিছে, আমি আবার এখন বাড়ির ভেতরে যাব। শিন হইলো আম্মুর কাছে, কানতেছে, যাবো এখন মনে হয় ঘুমাবে। এই যে সন্ধ্যার পর আবার ঘুমায় আমার ছেলেটা। এই দেখেন আমাদের বাড়ির রুলস, আজান দিবে সাথে সাথে বাড়িতে ঢুকতে হবে। তাবিয়ার খেলা শেষ, তানও কিন্তু আসবে। কথা মতো চলে আসছে। সন্ধ্যার সময় আম্মু কিছু না কিছু রান্না করবেই সবার জন্য, সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে। তো আজকে কি করতেছে সেটা দেখাবো। এই দেখেন কবে কিনে নিয়ে আসছে, 15-20 দিন হইল। আর এখানে সেই ভুড়ি হচ্ছে আম্মু রান্না করতেছে। দেখেন কি সুন্দর করে ভাজতেছে, আর সাথে পরোটা হবে নাকি? আজকে সন্ধ্যাটা কিন্তু জবরদস্ত হবে। আম্মু আজকে মুরগির মাংস রান্না করছে। মুরগির মাংসতে লবণ বেশি দিয়ে দিচ্ছে, লবণের রানী আম্মু। আম্মু তোমার হাতে লবণ বেশি উঠে সব সময় না? আম্মুর মারও বলে লবণ বেশি উঠে, আমার নানিরও লবণ বেশি উঠে, এজন্য আমাদেরও আমারও মনে হয় লবণ বেশি উঠবে নাকি? হয়তো রান্নার জায়গায় যায় না, তো আগে খাওয়া দেয়। একটু ঠান্ডা হোক, দেখেই তো মনে হচ্ছে খুবই মজাদার। খেয়ে দেখা যাক কি হয়। অনেকে বুড়ি আলু দিয়েও রান্না করি।
আলু দিয়ে রান্না করে কিন্তু এইভাবে পোড়া পোড়াই ভালো লাগে। আমার শাশুড়ি আলু দিয়ে রান্না করে। কেন এখানে আমার শাশুড়ি তো দেখছি আমাদের মানুষ বেশি তো ভাত দিয়ে খায়, তো কি করব, আলু দিয়ে বেশি বানাইতে হয়, আলু দিয়ে বেশি বানায়। আম্মু ওই যে গরুর মাংস রান্না করতে গেলে এতগুলা করে আলু দেয়, একটু ভাল লাগে। মানুষ বেশি, সবারই দেওয়া লাগে, কি করব, কিন্তু আমি খাইতে পারি না গরুর মাংস রান্না করলে। তো এখানে হচ্ছে আমরা একটু পরে সবাই মিলে একসাথে খাবো, আর সবাই টিভি দেখতেছে এখন সন্ধ্যার সময়। আমরা পরে খাবো না, আমরা হাইটাইসা খাবো না, আমরা হাঁটতে যাব একটু পরে। তাবিয়া কি আমাদের সাথে যেতে চাও? তাবিয়ার শরীর এমনি ফিট আছে, আর সে যদি হাঁটে তাহলে তো আরো ফিট হয়ে যাবে। হ্যাঁ, গরম 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 খাবা তুমি? প্লেটে দিব, প্লেটে দাও, এটা দিয়ে খাও গা, যাও। ও এমনি খাবে, খালি খাবে। তো এদিকে আম্মু রান্না করছে, আর আমি টেস্ট করে দেখবো কেমন লাগে। টেস্ট করছো তুমি? না তো, তুমি না এখন ইসে মশলা দাও, নুডলসের ওইটা খারাপ আছে, নুডলসের না, টেস্টি মশলা দিয়ে চাট মশলা। এসে গেল লবণ বেশি হয়েছে, আম্মু ঈদে খাইতে ভালো লাগবে না, কষ্ট তো কাপ তোমার ভাড়া রয়েছে না, ভালো ভালো করো। তুমি যা করতে যাও লবণ লবণ, কষ্ট কষ্ট। তাহলে এমনি মজা হচ্ছে, কি করবো না আমার মিলে দিব লবণটা। হ্যাঁ মিলাও, অনেক বেশি হয়েছে, তুমি খাই দাও, আর তো লবণ কম হয়েছে খাইছে। ঠিক লাগতে পারে, আমার মতো লবণ বেশি মনে হয়। আমার কিন্তু এখানে অনেকগুলো আছে সিদ্ধ করা। এটা কিন্তু আবার এমনি খাওয়া দিতে পারবো, এমনি খাইতে পারবি। থাক ভাজা ভাজি করো, আমার কাছে ভাজা ভাজাটাই বেশি ভালো লাগে। মানে দেখতে লবণ বেশি হয়েছে বলে মিলাই দিই। কি দোয়া শিখছো? ভুলে গেছে, ভুলে গেছো, মনে করে না মা। ইউটিউবে এত ভালো ভালো এত ফজিলত দোয়া পাওয়া যায়। আমি শিন পেটে থাকতে কত দোয়া শিখছি, এর আগে টিকটকেও পাওয়া যায়, ঠিকই বলছে। ভালো জিনিস না, ভালো জিনিস স্ক্রল করলে ভালো জিনিসই আসে। টিকটক যে খারাপ তা না। আমুতু আহিয়া, এটা ঘুমের দোয়া বাবু। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। তুমি পারো এটা? ও টিকটকে দেখেছো? এবার আম্মু আবার মিক্সড করছে যেন লবণটা কম হয়। উরি আম্মু তুমি কেমনে কড়াই থেকে তোলো, খুব গরম। ঠিক আছে, সব অপশন। হ্যাঁ সব অপশন রেখে দিই। দেখো আব্বু কি করে, লবণ আব্বু কম খায়, আব্বুরে লবণ না দিলেও চলে, কিন্তু লবণ বেশি হলে খায় না আব্বু। এটা একটু লবণ না হলে ভালো লাগে না, বাজা বাজা। দেখেন মা ছেলের ভালোবাসা হচ্ছে, আসল মা পেয়ে গেছে আমার ছেলে, আসল মা। খেলা করছে দেখো, উড়ে মায়ের ভালোবাসা দেখে দিও না, ভয় পাবে। আম্মু খেলা করছে, তোমার ছোট আম্মু খেলা করছে তোমার সঙ্গে, অনেক খুশি হয় ও। দেখো কেমনে বসে। তাবিয়া তোমার পা কি ব্যথা হচ্ছে না? দেখেন আমার বোন কি কষ্ট করে খুলে রাখছে। বাবাই বড় হয়ে যাচ্ছে, তাবিয়ার জন্য বাবাই বড় হয়ে গেছে, কিন্তু তাও তাবিয়া কষ্ট করে হলে কুলে নিবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই আমার বোনের জন্য দোয়া করবেন, আমার বাবুর জন্য দোয়া করবেন। এখানে আমার দুইটা বাচ্চা, আমার সুনা বাচ্চা দুইটা না, আরেকটা বাচ্চা হবে, দোয়া করো। মেয়ে বাচ্চা, আল্লাহ শিন কি বলে খালামুনি। তো এই হচ্ছে আমাদের এভাবে সন্ধ্যাটা কাটছে আর কি। এই যে আমরা মামে এখন বের হব হাঁটতে,
হাঁটতে বের হওয়ার জন্য। ওজনে কম আছি তাই হাজি সাহেব পাশে এসেছি, ওজনে কম আছো। আমিও একটু ওজনে কম আছে এজন্য। মাত্র 90 কেজি। হ্যাঁ বেশি না, আমিও বেশি না, মাত্র 56 কেজি। আমি আরো একটু ওয়েট কমাবো। আমার তো কমানো উচিত, তারপরে আমারও হাইট অনুযায়ী কমানো উচিত। তাছাড়া আমি তো ইয়াং, এখনো তো বয়স যে হলো 30 বছর হয়েছে তাও তো মানুষ না। কেমনে ওজন মাত্র 20 বছর পার করলাম। আমরা কেন পারি না? হয়তো তুমি স্ট্রাগল করতে হয়, বুঝছো? টেনশন দেবো তোমাকে, নজর ঘাটা দুর্ঘটনা বুঝতে কি। ওকে ঠিক আছে, তো এখন আমরা হাঁটতে বের হচ্ছি। রানী সাহেবা বের হচ্ছে পন্স পায়ে দিয়ে। হ্যাঁ আমি আম্মুর জুতাটা পরেছি, এই জুতাটা সফট অনেক। কোন দিক থেকে যাবো আম্মু? চল হাঁটা শুরু করি। রূপপুর মোড়ে যাবি? রূপপুর মোড়ে যাবো? রাস্তাই বেশি, শোন ওদিক দিয়া। কোন দিক দিয়া? একটু লাইট লাগবো, মোবাইলে লাইটটা আছে। আমি একটা রাস্তা ট্রাই করি। হ্যাঁ পেছনের রাস্তা অতটা ভালো লাগলো না, কেমন জানি। যাবি পেছনের রাস্তা? আবার পেছনের রাস্তা, রাস্তা বেশি না তো হাঁটা, অল্প রাস্তা। দেখি চলো। আমি কাছে দেখলাম একটা আমার কাজ খালাই নিয়ে গেছে। আমরা হলো হাঁটতে বের হয়েছি বিবিসি বাজারের এদিকে। তো আম্মু হচ্ছে খুদের খবর নিতেছে। খুদের ভাত অনেক ভালো লাগছে আজকে, ঠিক না আম্মু? হাঁটতে হাঁটতে আমরা অনেক ক্লান্ত, এখানে বসলাম একটু। মেন রাস্তায় হাঁটলাম আজকে। মেন রাস্তায় হাঁটলে আর কি ভয় থাকে না, মানুষ থাকে অলওয়েজ। এই যে আমরা হাঁটা শেষ করে চলে আসছি। আর এরই মধ্যে সিনের বাবা আমার কল দিচ্ছে, কই? আমি বললাম যে আসতেছি। এখন উপরে থেকে, দোতলা থেকে আসতেছি না নিচে থেকে, এটা তো আর জানে না। তো উনি হচ্ছে বুঝতেই পারে নাই যে আমরা আসছি। হ্যাঁ ওই দেখেন কি জানি করতেছে, অপেক্ষা করতেছে যে আমরা হচ্ছে উপর থেকে আসব। তারপরে সিনের বাবা কি চিনতে পারো নাই, আমরা হাঁটতে বের হয়েছিলাম। এত কি কিনে নিয়ে আসছো? এত ফল নাকি? না আম্মু না, আপেল। আম্মু তো আসলে চোখে কম দেখে, ডক্টর বলছে তোমার শাশুড়ি রে যে আপনি তো নর্মাল মানুষের থেকে অর্ধেক দেখেন। চশমা ব্যবহার করলে আবার চশমাতে ইউজ হয়ে যাবে। আমি হেঁটে এসে একদম ক্লান্ত হয়ে গেছি। কি কি নিয়ে আসছো দেখি, বের করো। না নেবো তো, নিবো। তুমি মানে খুইলা দিতে বলতেছে, মনে করছে এটা পেঁয়াজ, জানো পেঁয়াজের কালার মনে হচ্ছে। না ড্রাগন নিয়ে আসছো কেন? ড্রাগন ভালো লাগে না? তাবিয়া খায় ড্রাগন, তাবিয়ার পছন্দ। তারপর কমলা। হ্যাঁ আমার জন্য বানানো না। আচ্ছা চলো। এটা কি আমার জন্য কি কিছু আনছো? তোমার ড্রেস আছে, বাবুর ড্রেস আছে, এই বাবুর প্যান্ট। বাবুর প্যান্ট চেঞ্জ করে আছে, এখন হবে কিনা সন্দেহ। দেখো দেখা যাক, বাসা নিয়ে দেখি। বাবুর জন্য মার্কেট করছিলাম, সবাই শুধু বলতেছিলেন যে তোমার ছেলের জন্য মার্কেট করছো, কিন্তু মার্কেট প্যান্ট তো পরাও না, নতুন প্যান্ট হয় না ভাই, কি পরাও ঢুকেই না ছেলের পা দিয়া। তারপরে বড়গুলা নিয়ে আসছে এখন চিনি বাবা। চলো ভেতরে চলো। চলো আমি এটা নিয়ে নিই। আমি কলের ব্যাগটা নিয়ে আসো। হ্যাঁ কখন যাও? শিন কি করে? শিনের এই টাইমে ঘুমের টাইম তো, যাক আমার বাচ্চা ঘুমাচ্ছে। এই দেখেন নানুর সঙ্গে ঘুমায় এই টাইমে। আর আমরা হেঁটে এক্সারসাইজ করে চলে আসি। দেখেন হেঁটে আসছি, কি ঘাম বের হচ্ছে। এখন হচ্ছে পুরোপুরি ফ্রেশ হব, তারপরে বাকি কাজ। ছেলেও ঘুমাচ্ছে। আর এটা হচ্ছে আম্মুর খিমার। এই কালারটা খুব সুন্দর না বলেন? ব্রাউন ব্রাউন, আর এখানে খুব সুন্দর চুন্নি প্রিন্টেড। আমার এটাই বেশ ভালো লাগছে, আমি এটাই পরছি এজন্য। এই দেখেন রাতেও কিন্তু আম্মু রান্না করতেছে, আম্মুর রক্ষা নাই। টেবিল ভরা তরকারি, তারপরেও আমার না মনে চাইতেছে যে, তারপর আমার এই তরকারি খাইতে ইচ্ছা করতেছে। ছোটবেলার পছন্দের খাবার ছিল ডিম দিয়ে আর টমেটো দিয়ে। হ্যাঁ একটু ঢাইকা রাখো তাইলে হবে। আর টানের জন্য ডিম ভাজা।
তারপরে ভাতটা দিয়ে দিই। আর এদিকে গরম গরম ভাত, তো আমি হচ্ছে এটা দিয়ে খাবো, অপেক্ষা করছি। অনেক দিন পরে খাইছি তো, ছোটবেলার খাবার। চামিচটা নিয়ে গেছো ভাতের। তো এখানে আছে কিন্তু মাছ ভাজা, তারপরে হচ্ছে শাক রান্না, তারপরে হচ্ছে পাঙাশ মাছ। কিন্তু আমি আমার পছন্দের খাবার দিয়ে এখন ভাতটা খাবো, সেটা হচ্ছে ডিম। আম্মু গরম গরম রান্না করে দিল, গরম গরম ভাত আর গরম গরম ডিম। এটা কিন্তু আমার পছন্দের একটা খাবার। হ্যাঁ, এই যে পুরাটাই কিন্তু আমি খাবো, পুরাটাই আম্মু আমার জন্য বানাইছে। এখন হচ্ছে আমি বিগ বস দেখবো, বিগ বস দেখবো আম্মুদের সাথে আর খাবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।